করব খামার গর্ব দেশ, এই তো আমাদের বাংলাদেশ। সবুজ শ্যামল বাংলাদেশে নাই তো কোনো কিছুর অভাব। তাতে আমরা করব হাঁসের খামার। হাঁসের খামার করতে যে অনেকজন করেন লস। লস করার কারণ কি, আজকে সব ভাইকে আমি এটা তুলে ধরবো, ঠিক আছে? আমার কিছু বাচ্চা হাঁসের এই জায়গায় বোর্ডিং হচ্ছে, দেখেন আমরা মানে বোর্ডিং হয়ে গেছে। এই জায়গায় 40 পিস আছে, এই 40 পিসগুলো বোর্ডিং চলতেছে, আর গুলোন পানির ভিতরে ছেড়ে দেওয়া আছে। সামনের ক্যামেরা দিয়ে একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখায় আপনাদের। আচ্ছা, সামনের ক্যামেরায় দিয়ে দেখায় ভালো মতন। এই দেখ, আপনারা প্রথমত ভুল করেন, বলে হাসে নিয়ে আসে এই ওষুধ দেন, ওই ওষুধ দেন, ওই ওষুধ ব্যবহার করেন, ওই ওষুধ ব্যবহার করেন। এগুলান সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। কিসের কারণে আমি বলি, এখন এই হাঁসগুলানের বাচ্চা ওঠে কিংবা বাচ্চা ফুটায়, সেই টাইমে ওই হাঁসের ভিতরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ সবাই করে, কম বেশি হোক, সেটা ডিমের জন্য হোক, অন্য কারণে হোক, অ্যান্টিবায়োটিক ওর ভিতরেই থেকে যায়। ওই ডিম অ্যান্টিবায়োটিকের কারণেই কিন্তু বাচ্চাটা ফোটে। বাচ্চাটা ফোটার কারণে ওই আপনারা নিয়ে এসে ওই বাচ্চাগুলো আবারও অ্যান্টিবায়োটিক দেন কিংবা দিতে চান। আপনাদের বলে লাইসোগানের ওষুধ, এই ওষুধ, ওই ওষুধ। আচ্ছা, ওই বাচ্চা কিভাবে ওই ওষুধগুলানের তাপমাত্রা কিংবা হিট গুলান নিতে পারে, আমার ধারণায় আসে না। আমি আগে মেলা মানুষের কাছে গেছি, যখন আমি হাঁস খামার করি, সেই টাইমে কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, কিন্তু হাঁস খামার সফলভাবে আপনারা করতে পারেন। আমি হাঁসের বাচ্চা যদি তুলতাম 800 বাইসা থাকতো, 200 বাইসা থাকতো না, সব মারা যেত। মানে একটা কমন রোগটা লাগার কি, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, যাইয়া বেঁকা হয়ে লাভ দিয়ে মরে যায়, আর চোখটা ঘোলা হয়ে যাও। কথা কিন্তু ভালো মতন শুনবেন আপনারা, ভালো বোঝার চেষ্টা করেন। আমি হয়তো অত বোঝাইতে পারি নাই আপনাদেরকে। আর আমি এইভাবে করতে করতে অনেক টাকা লস করি কিংবা লস করে ফেলাই। অনেক ইনজিওর থেকে টাকা তুলে অনেক ইয়ে করে। আচ্ছা থাক, ওই বিষয়গুলো পরে। আপনারা কীভাবে হাঁস পালবেন সেটা আমি বলে দিই। হাঁসের বাচ্চা আপনি প্রথমে নিয়ে আসলেন, ঠিক আছে, নিয়ে এসে আপনি ডাইরেক্ট যে গুঁড়ি ফিডগুলো, ছোটো ফিডগুলো আছে, পানি দিয়ে দেবেন। আপনি এই কি করতে পারেন, হালকা করে আপনি স্যালাইনি পানি দিতে পারেন, কিন্তু স্যালাইনির যে পানিটা দেবেন, অনেক স্যালাইনটা অনেক অংশেই কম দেবেন। আর যদি কাগজে লেখা থাকে 1 লিটার পানিতে 1 গ্রাম, আপনি 2 লিটার পানিতে 1 গ্রাম দেবেন। আচ্ছা, যাই হোক, দ্বিতীয়ত আপনারা এক কাজ করবেন। দ্বিতীয়ত কাজ কি করবেন জানেন? দ্বিতীয়ত কাজ করবেন, হাঁসের বাচ্চা নিয়ে আসার পর মাজাতে, মানে হাঁসের বাচ্চার যে মাজাটা আছে, যে ঘরের মাজাটা, এই মাজাটার নিচে ভালো করে নেট বিছিয়ে দেবেন। অন্য কিছু না, নেট বিছিয়ে দেবেন। এই ঘরের মাজাটার নেট বিছিয়ে দেবেন। নেট ভালো মানের নেট ব্যবহার করবেন, অতিরিক্ত ভালো মানের যে নেটগুলো ঘন আমাদের দেশে অধিকাংশই মানুষ ওই বর্তমানে মাঠে ঘাটে ওই ওর বিছিয়ে দিয়ে, মানে নেটটা বিছিয়ে দিয়ে ওর ধান শুকায়, মানে টাইনা তুললেও কিছু হয় না। তো সেইভাবে আপনি নেট ব্যবহার করবেন। 2 সেট নেট করবেন। 2 সেট নেট আপনি রাত্রে 1 সেট রাখবেন, দিনের বেলা 1 সেট রাখবেন। রাত্রে যেটা রাখলেন সেটা ধুয়ে পরিষ্কার করে রোদে নাড়িয়ে দেবেন। দ্বিতীয়বারটা আবার আরেকটা থাকলো, ওটা আবার তুলে আবার এটা ব্যবহার করবেন। মানে একটা তুলবেন, একটা ব্যবহার করবেন। মানে রাতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, মানে একটা নেট 12 ঘন্টা করে আপনারা ব্যবহার করবেন। ওই যে আপনি যে আবার সন্ধ্যেবেলা তুলে দিলেন, ওটা শুকে নাড়িয়ে দিলেই মনে করেন, মানে রোদে দিলেই শুকে যায়। আর যদি নাও যদি শুকে, তাও কোনো সমস্যা নাই, জোরে করে ঝাঁকি দিলে নেটের 1 ফোঁটা পানি থাকে না। আর নিচে যে খেয়ার খোঁটা যদি কেউ বলে, ভুল করেও আপনারা নিচে খেয়ার খোঁড়োর যত যা আছে দেবেন না। তুষ হোক, যেটা হোক, ওই জায়গার থেকে কি হয়, ওই জায়গার থেকে বাচ্চার নিমোনা ধরে, বাচ্চার মানে ওইগুলো খায়, ওইগুলো নিয়ে করে। আবার কেউ খেয়ার দেয়, খেয়ারের পেয়ে কিন্তু পানি পড়লে যে বোতলে পানি দেওয়া হয়, সেই বোতল থেকে কিন্তু পানি কিছুটুকু হলেও পড়ে। আপনারা এই ভয় করবেন হাঁসের বাচ্চা পানির জন্য ভিজে গেল কিংবা কিছু হলো, আপনারা ওই চিন্তা করে আপনাদের কোনো দরকার নাই। আর আপনারা আরেকটা বিশেষ কারণ, হাঁসের ছাওয়া বোর্ডিং করার জন্য বিশেষ, মানে এটা বিশেষ কারণ, আপনারা যদি এই জিনিসটা যদি সঠিকভাবে ধরে রাখতে পারেন। কিন্তু আমি কিন্তু একটা হ্যাচারি
পরিচালনা করে, নিজেই বানায়, নিজেই বাচ্চা ফোটায়, নিজেই সব কিছু করি। আমরা বিশেষ কারণ হলাগের কোনটা, যে ঘরে রাখবেন সেই ঘরে যান আপনার শরীর যান ঘামে ওঠে, মানে শরীর যান ঘাম ধরে, ওইভাবে রাখবেন। আবার অতিরিক্ত ঘামাও না, যান 37.4 কিংবা 5, 4 কিংবা 5, 37.4 কিংবা 5-এর ভিতরে রাখবেন। তাহলে আপনার শরীরে যে ঘামটা ধরে ওই ঘামটা ধরবে। মানে কারণ কি, আমরা যে কোনো হাঁসের বাচ্চা আমরা নিয়ে আসি যে কোনো হ্যাচারির থেকে, নিয়ে আসার পর এটা কিন্তু 1 নাম্বার কারণ। অন্য কোনো দিকে তাকাবেন না আপনি, আমি যে দিকে বলতেছি ঠিক সেম দিকে আপনি দেখবেন। আপনার হয়তো ভিডিওতে লং হচ্ছে, কিন্তু লং হলেও আপনারা বোর্ডিং সম্পূর্ণভাবে করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই বাচ্চাটা নিয়ে আসার মানে 37.7 কিংবা 5-এ আমরা হাঁসের বাচ্চাটা 5-এ বোর্ডিং করি। সে এখন বোর্ডিং করার চলিতে ওই জিনিসটা কিন্তু ওইভাবে চলে আসে, ঠিক আছে? যখন আপনারা ওই রাখবেন, যখন অন্য আবহাওয়া রাখবেন, সেই আবহাওয়ার সাথে কিন্তু তাই কিন্তু কন্ট্রোল আসবে না। কীভাবে কন্ট্রোলে আসবে না, মানে আপনার আসলেই 37.7 কিংবা 5-এ আমরা বাচ্চাটা বের করে নিয়েছি হ্যাচারির মধ্যে থেকে, তাহলে যদি 37.5-এ কিন্তু বাইর করা থাকে, তাহলে বোঝেন হঠাৎ করে আসে যদি আমরা ঠান্ডায় অনুভব করবো, বাচ্চারা সবসময় জ্বর হয়ে থাকবে, শীতকাশা মেরে থাকবে। আর সেই টাইমে যদি শীতকাশা মেরে হয়ে থাকে, তাহলে তো ওই বাচ্চা ভালো মতন খাবে না, ভালো মতন চলবে না। আর যখন আপনার শরীরে ঘামে উঠবে, যে ঘরে তো রাখবেন কিংবা এই পরিমাণ হিট দিবেন, সেই পরিমাণে ওই বাচ্চাগুলো চঞ্চল থাকবে, মানে দৌড়ে মানে লাগিয়ে দেবো। আর পানি খাওয়ার জন্যে সে চেষ্টা করবো, মানে অতিরিক্ত পানি খাবো। যত পরিমাণ পানি খাবে হাঁসের বাচ্চা, তত পরিমাণ হাঁসের বাচ্চা দ্রুত বাড়বে, তত পরিমাণে আমরা এইভাবে 5 থেকে 7 দিন আপনার এই তাপমাত্রা রাখতে হবে, ঠিক আছে? তারপরে হাঁসের বাচ্চা আর 5 থেকে 7 দিনের ভিতরে রাখতে হবে না। আর যদি আপনার দেখলেন বাইরের পরিবেশ এরকম আছে, সেম অতিরিক্ত গরম কিংবা গরম আছে, মানে আমাদের বাইরে যাওয়া অকুলান কিংবা ফ্যান ছাড়া থাকতে পারতেছে না, তাহলে সেই সূত্রে কিন্তু আপনার বাল্বেরও প্রয়োজন হবে না, কিন্তু আপনার কোনো হিটেরও প্রয়োজন হবে না। আর ফার্মটা একটু দুই পাশে সময় ফাঁকা রাখলে দেখবেন যে হাঁসের বাচ্চা পানি একটু খাচ্ছে নাকি, মানে অতি পরিমাণ পানি আপনি পানি দিচ্ছেন, পানি সাথে সাথে খেয়ে ফেলে দিচ্ছে, আপনি পানি 1 ঘন্টা থাকতেছে না 1 বোতলের পানি, তাহলেই আপনি সঠিক পরিমাণ আপনি হাঁসের বাচ্চা লালন পালনের পদ্ধতি আপনি জানে যাবেন। তো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার করুন, বন্ধুদের কাছে পাঠানোর জন্য আপনাদের এগোজ থাকবে। ধন্যবাদ সবাইকে। আর আমার জন্য দয়া করবেন, আমি আরও ভালো করতে পারি, আরও ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে পারি।